Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine. I am also fine. Today I am going to teach you about an important lesson by this YouTube channel, by this great YouTube channel, and this is one of the greatest platform of learning in this country, because in this channel you will get every types of English grammatical lesson and English literature lesson and lesson for your job examination, admission test examination, and you will be benefited by this good news that you also get several lessons, several video lessons in this YouTube channel, by which you will be able to improve your freehand writing skills and spoken skill also. And in brief, I can say that you are going to learn English language, grammar and every types of lesson related to English, and you can improve your 4 skills of learning English. That's why you need to be connected with the channel, and those who have not subscribed to this channel still or yet, I would like to invite you to subscribe now and enjoy every types of lesson by this YouTube channel. If you want to learn about basic grammar lesson or spoken in English, or if you want to improve your freehand writing skills, you just go to this YouTube channel and you will visit the playlist. You will get other lessons in the description box if you visit the links provided there. Let's see what I'm gonna teach you today. This is nothing new, it's article by a poem. In my student life I learned a poem about article. Today I would like to share that with you, because by this poem you will be able to learn articles or use of articles correctly, properly by a single poem. So let's enjoy it. First line of the poem is A and the এগুলো আবার কি? A and the এগুলো আবার কি? এগুলোকে আমরা আর্টিকেল বলি। এগুলোকে আমরা আর্টিকেল বলি। সিঙ্গুলার কাউন্টেবল হলে হয় এ এন, তাহলে এখানে এ এন দি রয়েছে, তাহলে এ এন হবে কখন? সিঙ্গুলার কাউন্টেবল হলে, দ্যাট মিনস যেটি গণনা করা যাবে সেটি যদি কাউন্টেবল, দ্যাট মিনস গণনা করা যাবে এবং সেটি সিঙ্গুলার হয়, তখন এ এন হবে। আনকাউন্টেবলে হয় না কোনো আর্টিকেল, যেটি আনকাউন্টেবল দ্যাট মিনস গণনাই করা যাবে না, সেটিতে কোনো আর্টিকেলই হবে না। তবুও কখন দি হয় একটু সাবধান থাকতেই হয়। তাহলে কখন দি হবে সেই বিষয়ে একটু সাবধান থাকতেই হবে। নির্দিষ্ট করে বোঝাতে দি হয়, এটুকু না বুঝলে কি হয়? তাহলে দি কখন হবে? যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে, সেটি সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, নির্দিষ্ট করে বোঝালেই সেখানে দি হবে। এ হবে না এন হবে, থাকবে না কোনো টেনশন যদি জানি ওই শব্দের উচ্চারণ। কারণ হচ্ছে উচ্চারণ অনুযায়ী আমরা কোনো শব্দকে, শব্দের যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুটো ভাগে ভাগ করে থাকি, যে ইংরেজির 26 লেটার্স রয়েছে সেগুলোকে। এই জন্য বলা হয়েছে যে এ এন ব্যবহারে কোনো টেনশন থাকবে না যদি জানি ওই শব্দের উচ্চারণ। কনসোনেন্টে এ হয়, তাহলে 2 ভাগে বিভক্ত করা হয় ইংরেজি বর্ণগুলোকে, সেখানে কনসোনেন্টে এ হয়, ভাওয়েলে হয় এন। সঠিক ব্যবহার হলে টিচার ফুল মার্কস দেন বা ফুল নম্বর দেন, যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো। ইউ যদি ইউ হয়, এ ব্যবহার করতে হয়। যদি ইউ যদি উচ্চারণ হয়, যদি কোথাও কোনো শব্দের উচ্চারণের শুরুতেই যদি ইউ হয় তাহলে সেখানে এ ব্যবহার করতে হবে। ইউ যদি আ হয় তবে এন ব্যবহার করতে হয়। যদি বোঝো ওয়ান অ্যান্ড অনলি, দ্যাট মিন্স নির্দিষ্ট, ওয়ান অ্যান্ড অনলি এটাই একমাত্র, ওয়ান অ্যান্ড অনলি মানে একমাত্র। দি ব্যবহার করবে কনফিডেন্টলি, দ্যাট মিন্স তুমি একেবারে সেখানে দি ব্যবহার করেই দিবে, আর কোনো চিন্তা করতে হবে না। আজ শিখবে দি এর ব্যবহার কেয়ারফুলি, আজ থেকে একেবারে তুমি দি এর ব্যবহারটা সঠিকভাবে শিখে নিলে, সেটা হচ্ছে একমাত্র যে দি ব্যবহার করতে হবে নির্দিষ্ট হলে। পাহাড় পর্বত নদীর পূর্বে হয় দি, যদি কোনো পাহাড় পর্বত নদীর নাম থাকে, পত্রিকার নাম থাকে, জাতির নাম, ধর্মের নাম, এই যে কথাগুলো থাকে, কোনো প্রতিষ্ঠানের নাম, সেক্ষেত্রে দি ব্যবহার করতে হয়। তাহলে আর মুখস্থ করার প্রয়োজন আছে কি, যদি আমরা বুঝতেই পারি এই কথাগুলো।
যদি কোনো দেশের নামের সাথে থাকে এস, দি ব্যবহার না করলে তবে সব হবে শেষ। যদি কোনো দেশের নামের সাথে এস থাকে, দ্যাট মিনস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এরকম যদি কোনো দেশের নামের সাথে এস থাকে, সেই দেশের নামে অবশ্যই দি ব্যবহার করতে হবে। এরপরে এখান থেকে কবিতার এই অংশটুকু এখানে আসছে। তারপরেও কিছু কিছু মুখস্থ করতে হয়, কিছু কিছু রয়েছে যেগুলো মুখস্থ করতে হবে। যেমন আমি বললাম একটু আগে, জাতির নাম, ধর্মের নাম, এই যে গোত্রের নাম, সেগুলো। নইলে কিভাবে আর্টিকেল কি করবে জয়? যদি তুমি কিছু মুখস্থ করতেই হবে, যদি না করতে পারো তাহলে মুখস্থ না করতে পারলে কি আর্টিকেলকে জয় করা যাবে? দি ছাড়া হয় না কবু সুপারলেটিভ। আমরা জানো, সেখানে জেনে থাকি যে তোমরা জানো যে কোনো অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ হবে দি ব্যবহার করে, দি ছাড়া সুপারলেটিভ হয় না। মনে রেখো দুটি ক্ষেত্রে দিকে নেয় কম্পারেটিভ। তাহলে যে আরেকটি ডিগ্রি রয়েছে কম্পারেটিভ, দি শুধু সুপারলেটিভ বেশি ব্যবহৃত হয়, কিন্তু দুইটি ক্ষেত্রে হলো এই কম্পারেটিভের ক্ষেত্রে দি ব্যবহৃত। একটা হচ্ছে যদি যত তত বোঝায়, যত তত, আমরা সাধারণত বলছি যে যত করবে ততই ভালো হবে, যত তাড়াতাড়ি আসবে, যত তুমি দ্রুত শুরু করবে ততই তাড়াতাড়ি ভালো হবে। তারপরে আমরা বলে থাকি যে যতই দ্রুত পদক্ষেপ নেওয়া যায় ততই এটি লাভ হবে, সেটি। তাহলে সেই যত তত বোঝাতে ব্যবহার হবে। আরেকটি হচ্ছে যদি কম্পারেটিভের ক্ষেত্রে যদি দেন না থেকে সেখানে অফ থাকে, তখন তারপরে দি ব্যবহার করতে হয়। যদি কম্পারেটিভের ক্ষেত্রে আমরা জানি দেন বসে, কিন্তু দেনের জায়গায় যদি অফ বসে তখন এরপরে দি ব্যবহার করতে হয়। এই দুইটি ক্ষেত্রে। অনির্দিষ্ট বোঝাতে এ এন, নির্দিষ্ট হলে দি। এই কবিতা পড়ে আর্টিকেল জয় করেছে। তাহলে এই কবিতাটি যদি তোমরা ভালোভাবে পারো তাহলে অবশ্যই আর্টিকেল সম্পর্কে তোমার সম্যক ধারণা এই সংক্ষিপ্ত একটি কবিতার মধ্যেই হয়ে যাবে। বইয়ের 10 পৃষ্ঠা সূত্র পড়ার প্রয়োজন হবে না। এবার রয়েছে, এখানে আমি কয়েকটি কথা লিখেছি যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনো আর্টিকেল হয় না, কিন্তু সেই আনকাউন্টেবল নাউনটিও যদি নির্দিষ্টভাবে বোঝানো হয় কোথাও, তখন সেখানে দি ব্যবহার করতে হবে। যে কথাটি বলেছি যে দি হবে কনফিডেন্টলি তখন ইউজ করবে, কখন? যখন যদি ওটা অন অ্যান্ড অনলি হয়। যেমন আমি যদি বলি দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি, তাহলে সেটি নির্দিষ্ট হয়ে গেল। তখন এখানে যদি বলা হয় ওয়াটার হ্যাজ নো কালার, তখন শুধু ওয়াটার। এই পুকুরের বা এই গ্লাসের পানির কোনো রং নেই, তখন সেটি নির্দিষ্ট হয়ে যাবে দ্য ওয়াটার অফ দিস গ্লাস অর অফ দিস পন্ড। এরপর হলো সততা। সততা জেনারেলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেখানে কোনো অনেস্টির পূর্বে বলবে না। কিন্তু যদি বলা হয় এই ব্যক্তির সততা, দ্য অনেস্টি অফ রহিম, তখন রহিমের সততা, সেক্ষেত্রে এটি নির্দিষ্ট হয়ে গেল। এবার যদি কোথাও কোনো নাউন এরকম গঠনটি থাকে যে নাউনের পরে অফ রয়েছে, তখন সেই নাউনের পূর্বে দি ব্যবহার করা হয় সাধারণত। দ্য কালার অফ দিস ম্যাঙ্গো, দ্য কালার অফ হিজ আইস, এরকম সাধারণত অফ যখন থাকে নাউনের পরে তখন তার পূর্বে দি ব্যবহার করা হয়। তাহলে এরপরে যে দুটো বললাম যত তত, আরেকটি হচ্ছে যদি কম্পারেটিভলিতে দেনের জায়গায় অফ থাকে। এছাড়া যেসব জায়গাতে এই কবিতার বাইরেও যেসব জায়গাতে বসতে পারে সেগুলো হচ্ছে যে এই ও, ও এর উচ্চারণ যখন শুধু ও যখন থাকে, শুধু ও যখন থাকে সেখানে এন বসে, কিন্তু যদি ওয়ান থাকে তখন সেখানে এ বসে, এই একটি কথা। আরেক জায়গায় হচ্ছে এইচ যদি হ হয় তখন সেখানে এ বসে, এইচ যদি অ বা আ হয় তখন সেখানে এন বসে। এই হচ্ছে কবিতার বাহিরে। আর বাকি যে জায়গাগুলোতে ব্যবহারের দি ব্যবহারের ক্ষেত্রে কবিতার বাহিরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমি পাহাড়, পর্বত, নদী, এছাড়া যেগুলো রয়েছে জাতির নাম, তারপর হচ্ছে ভাষার নাম, তারপরে কোনো ধর্মগ্রন্থের নাম, তারপরে হচ্ছে কোনো গোত্রের নাম যদি থাকে সেগুলোর ক্ষেত্রে বা কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে দি ব্যবহার করতে পারে। এই যে কবিতার মধ্যে যে অংশগুলো রয়েছে বা যে কথাগুলো রয়েছে এই লাইনের মধ্যেই তোমার এ এন দি ব্যবহারের সম্পূর্ণ ধারণা এখানে চলে আসছে। বাকি যে কয়টি ছিল সেগুলো আমি এখানে বলে দিলাম বা এখানে লিখে দিয়েছি। এই কবিতাটি যদি তোমরা সবাই আত্মস্থ করতে পারো, এই কবিতাটির সারমর্ম বুঝতে পারো, তাহলে আমি আশা করছি যে আর্টিকেল নিয়ে যে প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীদের সমস্যা রয়েছে, যদি 5 মার্কসের কোশ্চেন আসে সেখান থেকে আমি দেখেছি 5 মার্কস পরিপূর্ণভাবে কেউই তোমরা পাও না। বোর্ড পরীক্ষার খাতা দেখার সময় সেখানেও দেখি পাও না, স্কুলে যে পরীক্ষার খাতা বা কলেজের যে পরীক্ষার খাতা সেখানেও পাও না। এর মূল কারণটি হচ্ছে যে তোমরা এখানে সঠিকভাবে বুঝতে পারো না। তো এই কবিতার মাধ্যমে তোমরা সঠিক ধারণা পাবে। এটি আমি শিক্ষা জীবনে শিখেছিলাম, আজকে কর্মজীবনে এসে তোমাদের সাথে সেটি শেয়ার করেছি, কারণ এটি আমি নোট করে রেখেছিলাম। নোট খাতা এই জন্যই বলা হয়, নোট খাতা হচ্ছে তোমার ভবিষ্যতের জন্য তোমার গৃহ শিক্ষক। সেটি এই জন্য সকলেই যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো নোট করে রাখবে এবং সেটি খুব ভালো মানের কাগজে নোট করে রাখবে, যাতে তোমার বছরের পর বছর ওটি সেভ থাকে তোমার কাছে।
So I hope that you will be benefited by this poem, and this is the poem which will bring a revolutionary change in your life to learn articles and to control articles in your hand. That's why I think you must like this video and you must share this video with your friends and nearer and dear ones, and you will also be connected with this channel always. And those who have not connected, you will invite them to be connected or to subscribe the channel. So this is the poem which I wanted to share, so I have already shared with you. And if you want to learn correct English, you need to be connected with this channel always. And this channel is your home tutor, this channel is your personal teacher, this channel is your home teacher also. So you need to learn correct English by this YouTube channel. I wish you all the best. I hope you all the best. Thanks for watching. Thanks to all.